ফাতেমা বলে স্বামী গো, সেই মৃত্যুটা কখন হবে সেইটাকে আপনি শুনবেন না? আলী বলে ফাতেমা, মৃত্যুর খবর কেউ দুনিয়ার বলতে পারে না। ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ পাক যদি জানায় তাহলে বলতে পারে। আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে আল্লাহ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু দিবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসে, যে গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সে মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দেয়, বলে স্বামী গ, এমন করে আপনি কাঁদবেন না। আমি জানি আপনি বিশ্বের সবচাইতে বড় বীর, আমি জানি আপনি পৃথিবীর সবচাইতে বড় আলেম। এত বড় বীর হয়ে, এত বড় আলেম হয়ে বিবির মৃত্যুর কথা শুনে আপনি কেন পড়ে গেলেন? আপনি কি জানেন না এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে? আলী কান্দের বলে ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে স্বামী গো, আমার 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের বেলা আমার কবর দিবেন এটা চলবে না। রাতের অন্ধকারেই আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে ফাতেমা, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ লক্ষ মানুষ জানাজায় শামিল হবে। ফাতেমা বলতেছে লক্ষ লক্ষ মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, লক্ষ লক্ষ মানুষের দোয়া দিয়া কোনো লাভ হবে না। ওগো স্বামী, আমার লক্ষ লক্ষ মানুষের দোয়ার দরকার নাই, আপনি শুধু আমাকে ভালো বললে আমার যথেষ্ট, জানাজা হয়ে যাবে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার কোনো খাটনির ব্যবস্থা করবেন না। আমি হিসাব করে দেখলাম এই দুনিয়াতে 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে, কারণ একটা মহিলা মারা গেলে তিনি খাটনি কান্দে নিবার পারবে না। খাটনি কান্দে নেওয়ার জন্য যোগ্য মানুষ লাগবে। আমি খেয়াল করে দেখলাম আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো তাহলে বাবা মরা মেয়ের লাশের খাটনি কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবে। আমার কবরের খবর দুনিয়ার কাউকে দিবেন না। যদি আমার কবর খুঁড়তে আপনার কষ্ট হয় তাহলে আপনার একান্ত বন্ধু কেউ যদি থাকে তাকে বলবেন সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারি ফাতেমার কবর খনন করতে গিয়ে 3টা কথা বলেছিল। 1 নম্বর কথা হলো কবর সাবধান হয়ে যাও, তোমার মধ্যে এমন একটা মহিলাকে দাফন করা হবে যার বাবা হলো বিশ্ব নবী, খবরদার বেয়াদবি করো না। কবর সাবধান হয়ে যাও, তোমার মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব হযরত আলী, খবরদার কবর বেয়াদবি করো না। কবর তোমার মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। এই 3টা কথা বলে আবু যর গিফারি যখন কোদাল মারতে চায় হঠাৎ কবর থেকে আওয়াজ আসে, আবু যর, কার মা, কার মেয়ে, কার বিবি? এটা কিন্তু ফাতেমার জন্য নয়, এটা আমরা যারা ওয়াজ শুনতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের সকলের জন্য বিপদ। একটু মনোযোগ দিবেন। আমাদের সবাইকে লক্ষ্য করে বলেছে কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে আবু যর গিফারি আর কোদাল মারতে পারে নাই। কবর ছেড়ে যখন পালায়ে গেছে এমন সময় হযরত আলী ফাতেমাকে নিতে গিয়ে দেখে ঘরের মধ্যে ফাতেমা নিজে নিজেই জীবনের শেষ গোসল করেছে। মৃত্যুর গোসল ফাতেমা নিজেই করেছে। ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরে ডান পাশে হাসান, বাম পাশে হোসেনকে ঘুমায় দিয়া নিজে চিরদিনের মতন বিদায় হয়ে গেছে। হযরত আলী কাফনের কাপড়টা বেঁধে ফাতেমাকে কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায়
সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর বলে আবু জর আবু জর, কিন্তু আবু জরকে আল্লাহ আগেই খেদায় দিছে। এখন হযরত আলী ফাতেমাকে দাফন করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও, আমার ফাতেমাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর আছে, সামনে কয়েকটা পুরাতন কবর, কিন্তু এখন যে ফাতেমার কবর দেওয়া হলো সেই নতুন কবর নাই। হযরত আলী পাগলের মতন চিল্লায় বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর। কে যেন ডাকতে বলে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। হোসাইন বলেছে, আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। ইয়াজিদের সঙ্গে মুতের মিল হয় নাই, ৭২ জন সঙ্গে নিয়ে যাইতেছিলেন। বিশাল লম্বা ঘটনা, আমি কারবালার কাহিনী বলতেছি না, তবে যেটা আপনাদের বুঝাবার চাচ্ছি, আমরা জীবন দেব কার জন্যে? মুসা নবী বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার ২ নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য ওয়াকফ করেছি। এটা বোঝানোর জন্যে বলতেছি। এদিত মুখের মধ্যে লাঠি দিয়া তিরস্কার করে বলতে, তো হোসাইন তুমি শেষ হয়ে গেলা। এই যুবক, এই কি উঠলা কেন বাবা? তোমাকে ওয়াজ আসতেছে, এখন বিরক্ত হচ্ছে? আপনার কি বিরক্ত হচ্ছেন? শেষ হয়ে গেলে খালি জেদ করার কারণে। আমি কত সুন্দর প্রস্তাব দিছিলাম, আজ তুমি বিশ্ব পীর হয়ে থাকলে, বড় পীর। আজকে তুমি খাজা বাবা হয়ে থাকতা, আর তুমি জেদ করে আমার বিরুদ্ধে যুদ্ধ করবে, তুমি আবার ক্ষমতার মসনদ দিবে। আজ তোমার কি অবস্থা হলো? মুখের মধ্যে লাঠি দিয়া এই তিরস্কার যখন করতেছে, তখন ইয়াজিদের সামনে অনেক মুসলমান বসে আছে, ইয়াজিদের দরবারে অনেক মুসলমান বসে আছে। সমস্ত মুসলমান এরকম মাথা নিচু করে আছে। ইয়াজিদ যখন হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, তখন মুসলমানেরা কি করতেছে? কথা কয় না কেন? কি করতেছে? মাথা নিচু করে আছে। আমার এলাকার এক ইমাম সাহেবকে বলতেছে, হুজুর আমাকে নেতৃত্ব নিয়ে দোয়া করবেন। এখন ইমাম সাহেব ভয়ে কি করবে? দোয়া করতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতি হাসিনা। বুঝতেছেন না? বিপদত পড়ে গেছে ভাই। এখন হাসানার জায়গায় হাসিনা ছাড়া উপায় নাই। হ্যাঁ, ইয়াজিদের সামনে যতগুলো মুসলমান ছিল, সমস্ত মুসলমান মাথা নিচু করে বসে আছে, কারণ তারা জানে মাথা তুলে দেখলেই তার মাথা আউট। আপনারা দেখেননি? কাদেরও দেখেননি? কথায় কথায় খেলা হবে, খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে না? আপনারা দেখছেন ওবায়দুল কাদেরকে যখন টেজর তুলতে, তখন কিভাবে তুলতে আপনারা দেখছেন? দেখেননি ভাই? দেখেননি? ২-৩ জন যুবক টানে টেনে টেজর তোলে, আর ওই মাইক পায় কয় খেলা হবে। খেলবার গেলে মাজাত বল থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? চিন্তা করে দেখেন, সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এমন সময় ৮০ বছরের একজন সাহাবী, সুবহানাল্লাহ বলেন, ৮০ বছরের একজন সাহাবী লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেলেন। লিল্লাহি তাকবীর। ৮০ বছরের একজন সাহাবী লাঠি ভর দিয়া দাঁড়ায় গেলেন। তার মানে বোঝা গেল কুমুলিল্লাহি কানিতিন, কুমুলিল্লাহি কানিতিন। আল্লাহর জন্য আনুগত্য নিয়ে দাঁড়ানোর কথা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই আয়াতটা খালি নামাজের জন্য বলা হয়নি, বাতিলের বিরুদ্ধে দাঁড়ানোর কথাও বলা হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সবাই যখন মাথা নিচু করে বসে আছে, এই লোকটা দাঁড়াবারই পারে না, সে লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছেন, ইয়াজিদ মুখ সামাল করে কথা বলো। ওই সাহাবীর নাম হলো আনাস ইবনে মালিক। দেখেন, ৮০ বছরের বুড়া লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছেন, ইয়াজিদ মুখ সামাল করে কথা বলো। তুমি যার মুখের মধ্যে লাঠি ঢোকায় তিরস্কার করতেছ, তাকে তুমি চিনো? তাকে তুমি চিনো? যদি আজকে চিনতে, এরকম বেয়াদবি করতে পারত না। আমি আনাস একাধারে 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম। একাধারে কয় বছর? 10 বছর আল্লাহর নবীর খাদেম ছিলাম।
আল্লাহ নবী ফরজ নামাজটা মসজিদে পড়া ভালোবাসতেন জামাতের সাথে, আর সুন্নত নফল এগুলো নামাজ রাসূল ঘরে বেশি পড়তেন, ঘর যেন কবর না হয়। আপনারাও পড়বেন সুন্নত নফল নামাজ বাড়িতে বেশি বেশি পড়বেন। তো রাসূল একদিন একটা নফল নামাজের রুকুর থেকে সেজদাত গেছে, এমন সময় ওই হোসাইন, যে হোসাইনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, ওই হোসাইন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস রাদিয়াল্লাহু বলেন, ইয়াজিদ শোনো, আল্লাহ নবীর পিঠে চড়ে যখন চল ঘোড়া বলতেছে, আমি চিন্তা করলাম মস্ত বড় বেয়াদবি হয়ে যাচ্ছে। আমি আস্তে করে আমার জায়গা ছেড়ে নবীর পিঠ থেকে যখন হোসেনকে আমি নামাবার চাই, এমন সময় আল্লাহ নবী নামাজ পড়া অবস্থায় এভাবে আমাকে ইশারা করলেন, আমাকে নামাতে নিষেধ করলেন। কিছুক্ষণ পর হোসেন নিজেই বলতেছে, যে ঘোড়া চলে না এই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসেন যখন পিঠ থেকে উঠে যায়, এমন সময় কিছুক্ষণ পরে নবী নামাজ থেকে মাথা উঠালেন, সেজদা থেকে মাথা উঠালেন, নামাজের সালাম ফেরালে আমি নবীর সামনে গিয়া দুই হাঁটু বরাবর হাঁটু লাগাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি কত বড় বেয়াদবি করলো, আপনাকে চল ঘোড়া বলল, আমি পিঠ থেকে নামাবার চাইলাম আর আপনি আমাকে নিষেধ করলেন। রাসূল বলে, আনাস রে, তুমি নামানোর আগে আমি হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহও তেমন ভালোবাসি। যতক্ষণ হোসেন আপনার পিঠে বসে থাকবে আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস রাদিয়াল্লাহু বললেন, রে ইয়াজিদ, যে হোসেন নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ খুশি হয়, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢোকায় তুমি তিরস্কার করতেছ। আমি আনাস বলে দিলাম, এই হোসেন কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, কিন্তু তুমি ইয়াজিদ ক্ষমতার মস্ততে বসে 2 দিনের ক্ষমতা পাইয়া কামরুল ইসলামকে তুমি কামরুজ্জামানকে ফাঁসি দিবা, 2 দিনের ক্ষমতা পাইয়া মতিউর রহমান নিজামীকে তুমি ফাঁসি দিবা, 2 দিনের ক্ষমতা পাইয়া তুমি কাদের মোল্লাকে ফাঁসি দিবা, তুমি সালাউদ্দিন কাদেরকে ফাঁসি দিবা। তুমি মনে করছো তুমি চিরস্থায়ী ক্ষমতায় থাকবা না, একদিন তুমি পচিয়া যাবা, তোমার নাম গন্ধ পর্যন্ত মানুষ নিবে না। আপনারা বলেন তো, 50 বছরের মধ্যে কোনো মেয়ে যদি জন্ম নেয়, ওই মেয়ের নাম কেউ কি হাসিনা রাখবে? কথা কেন হাসিনা রাখবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসা বলতে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো, আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্যে আমি ওয়াকফ করেছি। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাসতেছে। এখন আপনারা বলেন, মুসা নবীকে আল্লাহ দেখতে পায় না? কথা হয়। আগে যে বাটন মোবাইল ছিল না, বাটন মোবাইল, আপনি ঢাকার এক বন্ধু মোবাইল করছেন, ওই বন্ধু ঢাকার থেকে কাঁদতেছে, আপনি বুঝতে পারবেন না। ওই বন্ধু ঢাকার থেকে হাসতেছে, আপনি বুঝতে পারবেন না। তো আল্লাহ হাসতেছে, মুসা নবী আল্লাহর হাসি শুনে বলে, আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে, মুসা তুমি বড় চালাক রে, তুই বড় চালাক। আমার জন্য যারা জীবন দিবে তারা কখনোই মরবেই না। জোরে কেন সুবহানাল্লাহ। মুসা মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? এই কয় নম্বর কারণ? আমি এ পর্যন্ত কয়টা কইছি? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে, 2 নম্বর কারণ হলো মরবো কার জন্যে, এখন 3 নম্বর একটা মজার কারণ। এই কারণ আপনারা শুনলে আপনাকে মরা আলিয়া কোনো টেনশনই থাকবে না। কে রে পাগলা, রুহের জগতে ছিলাম, আমাকে মনে আছে? কথা কন, রুহের জগতে ছিলাম, মনে আছে? আচ্ছা, মায়ের পেটত যে ছিলেন আপনার মনে আছে? তাহলে রুহের জগতের কথা মনে নাই, মায়ের পেটের কবরের কথা মনে নাই, তাহলে দুনিয়া থেকে যেই কবরে যাবেন, ওই কবরে গেলে আপনারা এমন একটা দুনিয়া পাবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সুবহানাল্লাহ। মুসা নবী মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কারা কারা শুনবেন? একটু আল্লাহকে 2টা হাত দেখান। যারা দাঁড়িয়ে আছে তোমরা শুনবে না নাকি? লিল্লাহি আকবার, হাত নামান। ভাইজান, আমি কারণ বলবো, আমি কোনো জায়গায় আমার ওয়াজ শেষ না করে আমি যাই না, কারণ আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি
আমার নাই। আপনাদের বাপ মা যাদের মারা গেছে, এখানে যারা বসে আছেন আপনাদের বাপ মা মারা গেছে, এরকম কয়জন লোক আছেন একটু হাত তোলেন তো দেখি। কে রে, তো বাঁচারই লোক না, দেখি হাত নামান তো। আচ্ছা, বাপ মা বাঁচিয়ে আছে এইরকম কয়জন আছেন? না না না, বাপ মা দুটাই বেঁচে আছে, আপনার যারা হাত তুলেছেন। আচ্ছা, হাত নামান। যাদের বাপ মা বেঁচে আছে বুঝলেন, তারা বাপ মা এই নিয়ামত আরো বেশি দিন বেঁচে থাকে। এই জন্যে এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। আর যাদের বাপ মা মারা গেছে তারা বাপ মায়ের কবরকে জান্নাতের টুকরা আল্লাহ বানায় দেয়। এই কারণে এই নবীর এতিম মাদ্রাসায় একটা কোরআন শরীফ দেওয়া লাগবে। আমি কিন্তু অন্য কোনো সাধারণ দান চাইনি, আমি চাইছি আল্লাহর কোরআন। একটা কোরআন মাত্র 200 টাকা। আপনি 200 টাকা নগদ, এটা কিন্তু বাকি হবে না, কারণ কোরআনের আদায়, এটা নগদ আদায়। মাত্র 200 টাকা আপনি দিবেন, এই নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দেবে। যাদের বাপ মা জীবিত আছে আল্লাহ তাআলা বাপ মার হায়াতকে বাড়ায় দিবে। পকেটে হাত দেন, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। যারা হাত তুলেছেন, টাকা যদি থাকে আমার দাবি আছে। আল্লাহ আল্লাহ তোমার কোরআনকে সম্মান করে। এই এখন আবার লাভ দিয়ে উঠছে কেন তোমরা? খালি ওয়াজ তুলবে, হ্যাঁ, আদায় তোলা লাগবে না। আচ্ছা, আপনি 20 টাকা দিয়েছেন, ওটা 200-র মধ্যে শামিল। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। একটা গান শোনেন, গান শোনেন। মুসানবিন 3 নম্বর কারণ শুনবার গেলে একটা গান শোনা লাগে। কতজনকে কত কি দিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আর একজন 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। মাশাআল্লাহ। হ্যাঁ, এই যে সামনে এখানে ওটা কাজ দিয়ে যাবে। আপনার নাম কি? কত দিবেন? 500 টাকা দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কি টাকা রে? এ নতুন 50 টাকা রে, এটা আমি দেখিনি এখনো। নতুন 50 টাকা দুটা মহিলাদের মধ্যে আদায় হচ্ছে। হ্যাঁ, না, এর আগে গামছাতে আদায় হয়নি। কতটুকু হচ্ছে গোনা হয়নি। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা এই যে কোলাহাট চাউলপট্টি এই এলাকার কারা কারা আছেন? কোলাহাট চাউলপট্টি এলাকার কারা কারা একটু হাত তোলেন। দেওয়া লাগবে না, হাত তোলেন খালি। এই কোলাহাট এলাকার লোক নাই? তা হাত তুলবার বললেন কি দান করবার খুশি? আচ্ছা, এই যে কোলাহাটের বাহিরের কারা কারা আছেন তারা হাত তোলেন তো দেখি। তো সব লোক বাহিরের, বোঝা গেছে। আপনারা এই মাদ্রাসা সুন্দরভাবে চলুক, এটা কি আপনারা চান? কিন্তু যাই গ্রামের তারা তো নাই। খুব কঠিন অবস্থা মাদ্রাসার জন্য। আমরা দেখছি মাদ্রাসার উন্নয়ন করবার গেলে মাদ্রাসায় কিছু দাতা সদস্য হতে হয়। দাতা সদস্য মাসে 100, বছরে 1200। আপনারা যদি এরকম সদস্য হতে পারেন যে হুজুর প্রতি মাসে আমি 100 করে টাকা দেব, বছরে 1200 টাকা দান করব, এরকম যদি দাতা সদস্য হন, বিশ্বাস করেন আপনার কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। আল্লাহ কোরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এই কোরআনকে আল্লাহ যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ।
তো মাসে 100 করে টাকা দিবেন, বছরে 1200 টাকা দিবেন, এরকম কোনো দাতা জান্নাতি সদস্য আপনাদের মধ্যে আছে? তাহলে ভেনো পৃষ্ঠে লেখা লাগবে, এই পৃষ্ঠায় ভেনো, উপরে লেখেন দাতা সদস্য, মাসে 100, বছরে 1200। কে দিবেন? 2 জন বাড়াছে। লিল্লাহু আকবার। একসঙ্গে 2 জন দাতা সদস্য পাওয়া গেছে, জাহিদুল ইসলাম আর একটা ফেরদাউস। মাসে 100, বছরে 1200। কোলার লোকেরা ভিডিও দেখছেন? 2 বোন যাচ্ছে, একটা হলো শেখ রেহানা, একটা শেখ হাসিনা। আমি দেখছি ভিডিও, আমি কয়েকবার দেখছি, কয়েকবার। জি, কি দিচ্ছেন? 500 টাকা দিচ্ছেন। ও, মা বাপের জন্য একজন 500 টাকা দান করছে, আল্লাহ কবুল। তো এখন আমি এই ভিডিওটা দেখলাম, এই শেখ রেহানা যায় তাই মাটির দিকে তাকা তাকা হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি এভাবে তাকাচ্ছে, এভাবে। দেখছেন আপনারা? ওই সময় শেখ হাসিনা গুনগুন করে একটা গান গাইছিল, সে গান তো আপনারা শুনবার পাননি, কিন্তু দিলের কান লাগালে একটু বোঝা যায়। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। আপনারা কি মনে করতেছেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ হলো দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত হলো চিরস্থায়ী। আপনারা বলেন তো, আপনারা ক্ষণস্থায়ী ভালোবাসেন না চিরস্থায়ী ভালোবাসেন? কারণ দুনিয়ায় যত বিল্ডিং তৈরি করেন, যত বড়ই বাড়ি করেন, আপনি কিন্তু থাকতে পারবেন না, আপনাকে আখিরাতের জগতে যাইতে হবে। মুসা বলতেছে আল্লাহ এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে চিরস্থায়ী আখিরাতে যাওয়ার জন্যে মৃত্যুকে আমার বড় ভালো লাগে। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক, সকলে বলে আমিন। ভাইজান আমাকে তুলে দিছে দেরি করে, তাছাড়া 12টার পরে আমি ওয়াজ করি না, কারণ ওয়াজ শুনবো, আবার ফজরের নামাজ আমরা জামাতের সঙ্গে আদায় করবো। জোরে কোনো কথা ঠিক? ওয়াজ শুনলাম, নামাজ পড়লাম না, তাহলে লাভ হবে না। এই জন্য যাই হয়েছে আলহামদুলিল্লাহ, সবাই ইস্তেগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি কিছু বলবেন সভাপতি সাহেব? বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, কঠিন গরমের ভিতরে তোমার হাজার হাজার বান্দা বান্দিরা এই গভীর রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ আলোচনা শোনার শেষ আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলে আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা যাদের বাপ মা জীবিত আছে এই নিয়ামত দয়ের হায়াতকে বাড়ায় দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহ সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মাদ্রাসায় নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করো। আমার মা বোনেরা পর্দার অন্তরাল থেকে বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ, আবিদা সালিহা মা ফাতেমার সঙ্গে কবুল করে নিও।
আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ আছি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। আয় আল্লাহ তাআলা, যে কোরআন থেকে আমরা আলোচনা শুনলাম, আল্লাহ সেই কোরআন শুধু কোরআনের মাহফিলে নয়, এই কোরআন অনুযায়ী যেন আমরা চলতে পারি, এমন একটা সমাজ এবং সুন্দর দেশ আমাদের দেখার তৌফিক দিয়া দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।